পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ত্রিপুরা গড়ে তুলতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মূলত বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক রাজ্য স্তরের কর্মশালা। এদিন স্বচ্ছতা অ্যাপ ও নতুন স্লোগানের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026 বিষয়ক একদিনের রাজ্য স্তরের কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সঙ্গে তিনি স্বচ্ছতা অ্যাপ ও পরিচ্ছন্নতা বিষয়ক নতুন স্লোগানের শুভ সূচনা করেছেন। কি বললেন এদিন মুখ্যমন্ত্রী, শুনুন। মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় বিস্তারিত আলোচনা উনি রেখেছেন আমাদের সামনে। এখানে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয়া মনিকা দাস দত্ত মহোদয়া, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এবং অন্যান্য দপ্তরের ডক্টর মিলিন্দ রামটেকেজি, সাজু বাহেদে মিউনিসিপাল কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। এখানে উপস্থিত রয়েছেন ডক্টর তমাল মজুমদার, স্পেশাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তাছাড়া যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের এখানে যারা সম্মানিত কর্পোরেটরগণ রয়েছেন এবং চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা এখানে এসছেন এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলেন যে শুধুমাত্র শহর নয়, গ্রামাঞ্চল পর্যন্ত পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। তিনি বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক ব্যবহারের নিয়ন্ত্রণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের সঠিক ব্যবহার এবং জৈব বর্জ্যকে সম্পদে রূপান্তরের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পরিচ্ছন্ন ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকারের এই উদ্যোগে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে হতে পারে সফল বর্জ্য ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।